আরে শোনো, দীঘায় গিয়ে কী করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। হোটেল থেকে রেডি হয়ে সোজা বেরিয়ে গেছিলাম টোটো করে জগন্নাথ মন্দির দেখতে, দীঘার জগন্নাথ মন্দির। তো এখানে লাইন দিয়ে নিয়েছি, লাইন দিয়ে তারপরে বাইরে হচ্ছে জুতো খুলে রাখতে হয়েছিল। তারপরে অনেক ঠেলাঠেলি, মানে লাইন ঠেলাঠেলির পরে আমরা মন্দিরে ঢুকতে পেরেছি। তারপরে বাঁদিকে একটা পা ধোয়ার জায়গা ছিল, যাদের কাদা ফাদা লেগেছিল, ময়লা লেগেছিল তারা ধোয়ার জন্য। এমনিও সবাই ধুতে পারবে, সেরকম কোনো ব্যাপার না, বাট আমরা ধুইনি, কারণ জল লাগলে পায়ে আরও ধুলোগুলো পায়ের মধ্যে চিপকে যাবে। যার জন্য আমরা সোজা চলে গেছি এই যে মন্দিরে, সোজা ঢুকে গেছি। দেখো, জগন্নাথ ঠাকুরের মূর্তিটা এতটা ভাল লাগছিল, দেখে বেশ মুগ্ধ লাগছিল। আর এখানে প্রচুর ভিড় মানে হয়েছিল আর কি, প্রচুর মানুষ এসেছিল। তো এই ঠাকুরগুলো দেখে আমরা সোজা চলে গেলাম বাইরে। একটা মানে পরপর বিভিন্ন রকমের ঠাকুর ছিল। হ্যাঁ, তো এখানে যে মা নমস্কার করে নিচ্ছে ঠাকুরকে দেখে, মায়ের খুবই ইচ্ছে ছিল এখানে আসার, মানে মায়ের ঠাকুরের স্থানে, যে কোনো স্থানে মায়ের খুবই মানে ভালো লাগে যেতে। যার জন্য মেন এখানে আসা তো মায়ের জন্য, আর আমরাও তো নতুন করেছে, তো আমাদেরও ইচ্ছা ছিল আর কি আসার। তো এখানে সবাই মাথা ঢুকিয়ে নিলাম একটু, মানে মাথা ঠেকে নিলাম, নমস্কার করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম। ওখানে রাধাকৃষ্ণের যে মানে ঠাকুরের মূর্তিটা লাস্টে দেখালাম, এতটা ভালো লেগেছে, তাই দিদিকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো। দিদি বললো খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। ঠাকুরের স্থান আবার খারাপ লাগে নাকি কখনো? তো তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়ে এখানে দেখো সবাই তিলক পরে নিচ্ছি। এই দিদাটাকে পরিয়ে দিচ্ছিল, 5 টাকা করে নিয়েছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে পরে নিলাম তিলক। তিলক পরে তারপর আমি একটু সামনের ক্যামেরা দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে, আর দিদিকে বললাম কেমন লাগছে, দিদি বললো খুব ভালো লাগছে।